গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল 3 পপ 3। তো প্রথমেই বলে রাখি, তোমাদের যেটা প্রশ্ন হতেই পারে সেটা হচ্ছে পপ 3 কেন, 1 কোথায় গেল, 2 কোথায় গেল। তো উত্তর হচ্ছে যে পপ 3 মানে পোস্ট অফিস প্রোটোকলের লেটেস্ট যে ভার্সানটা যেটা চলছে সেটা হচ্ছে পপ 3। মানে এটার বর্তমানে যেটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে পপ 3। আচ্ছা, পোস্ট অফিস প্রোটোকল নামটা শুনেই বুঝতে পারছো যে পোস্ট অফিসের মতো কোনো কাজ করে। তা আমাদের পোস্ট অফিস কি কাজ করে থাকে, প্রধান কাজ কি ছিল আগে? এখন তো অনেক কি ব্যাংকিং পরিষেবা হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে, কিন্তু প্রধান পরিষেবা আগে ছিল মেল পোস্ট করা। তার মানে নাম শুনেই বুঝতে পারছো যে আমাদের যে মানে চিঠিপত্র আদান প্রদান সেটার জন্য এটা মূলত কাজে লাগে। তো পোস্ট অফিস প্রোটোকলের কিন্তু একটা মানে ছবি দেখে নাও, এখানে সার্ভার থেকে ইমেল আপলোড ডাউনলোড করতে কাজে লাগে। তো এখানে এই প্রোটোকলের কিছু বৈশিষ্ট্য আছে, এটা একটু পুরনো প্রোটোকল, তার জন্য কিছু বৈশিষ্ট্য আছে। এটা আগেকার ক্ষেত্রে বেশি ব্যবহার হতো, বর্তমানে আইসিএমপি ব্যবহার হয়, আইএমএপি ব্যবহার হয়, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, এটা ব্যবহার হয়। আর কি বলে, আগে পপ 3টা বেশি ব্যবহার হতো। তো এই পপ 3টা কি কাজে লাগে বা এটার বৈশিষ্ট্যটা কি বুঝে নাও। দেখো, দুটো ক্লায়েন্ট রয়েছে, মেল সার্ভার একটাই আছে এখানে। তো আমরা যদি দুটো ক্লায়েন্ট একসঙ্গে মানে চায় আর কি মেল অ্যাক্সেস করতে চায়, একই মেল একই জায়গা থেকে দুজনাকে ইমেল পাঠানো হয়েছে, তো সেক্ষেত্রে পোস্ট অফিস প্রোটোকলের একটা প্রবলেম হচ্ছে একাধিক ডিভাইসে সিঙ্ক্রোনাইজ করতে পারে না। তার মানে কি? তার মানে ধরো প্রথম জনের কাছে মেসেজটা প্রথম জন অ্যাক্সেস করলো, মানে ইমেল এটা খুললো, তো ইমেলের মধ্যে যেটা লেখা ছিল সেটা ডাউনলোড করে নিল, যা ফাইল ছিল ডাউনলোড করে নিল। করার পর কোনো কারণে তার মনে হলো যে ওইটা প্রয়োজন নেই, তাহলে ও কি করলো, ওটা মানে বন্ধ করে দিল আর কি। তো যখন ইমেলটা অ্যাক্সেস করার পর ও বন্ধ করে দিচ্ছে, তখন দ্বিতীয় জন যখন ওই একই ইমেল আবার খোলার চেষ্টা করছে, মানে দ্বিতীয় ক্লায়েন্টটা, তখন কিন্তু আর ও পাচ্ছে না। এইটা হলো এর বৈশিষ্ট্য। মানে একটা ডিভাইস থেকে যদি মেল অ্যাক্সেস করা হয়ে যায়, তখন আরেকটা ডিভাইসে অ্যাক্সেস করতে গেলে পোস্ট অফিস প্রোটোকল সেটা সাপোর্ট করে না। ঠিক আছে, এটার জন্য বর্তমানে আরেকটা প্রোটোকল ব্যবহার হয়, সেটাও বোধহয় আছে তোমাদের সিলেবাসে, আইএমএপি। ঠিক আছে, তো এই একাধিক ডিভাইসে সিঙ্ক্রোনাইজ করতে পারে না, একটা সিঙ্গেল ডিভাইসের জন্য। এবং ওইটা যদি মেল সার্ভারের সঙ্গে কানেক্ট থাকে, মেল থেকে ডাউনলোড করতে পারবে, আপলোডও করতে পারবে, একটা ডিভাইসের সঙ্গে খুব সুন্দর কাজ করে। কিন্তু যখনই একাধিক ডিভাইস নিয়ে একই মেল নিয়ে কাজ হবে, তখন কিন্তু এই পোস্ট অফিস প্রোটোকল একটু অসুবিধে পড়ে যায়, এবং এটার প্রধান বৈশিষ্ট্য এইটাই। ঠিক আছে, তো বুঝতে পারলে নিশ্চয়ই পোস্ট অফিস নামটা কেন দেওয়া হয়েছে। নামটা দেওয়া হয়েছে যাতে ওই একদমই অনেকটাই কাজ করে পোস্ট অফিসের মেল ডেলিভারির জন্য। এবং আরেকটা জিনিস তোমাদের অলরেডি আমি পড়িয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে এসএমটিপি প্রোটোকলের কাজ হচ্ছে ইমেল খুলতে সাহায্য করে, কিন্তু এই প্রোটোকলটা সুবিধে হচ্ছে এটা ইমেলকে ডাউনলোড করতে সাহায্য করে। বুঝতে পারছো? তার মানে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন প্রোটোকল ইমেল ডাউনলোড করতে সাহায্য করে, তাহলে কিন্তু অবশ্যই পপ 3 লিখতে হবে। ঠিক আছে, কিন্তু যদি অপশানের মধ্যে পপ 3 এর সঙ্গে আইএমএপি দুটোই থাকে, তখন কিন্তু আনসারের বোথ হয়ে যাবে। এবং আরও একটু যদি ভালো প্রশ্ন থাকে, মানে আরেকটু অন্যরকম করা থাকে, যদি বলা থাকে যে কোন প্রোটোকল একাধিক ডিভাইসে সিঙ্ক্রোনাইজ করতে পারে, সেক্ষেত্রে আইএমএপি উত্তর হবে। আদারওয়াইজ এই পপ 3 এটাই মেল আপলোড বা ডাউনলোডের জন্য প্রধানত ব্যবহার করা হয়। ঠিক আছে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি। আবার পরবর্তী ক্লাসে আরেকটা প্রোটোকল করাবো। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকল।